আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? মোহাম্মদ ফিরোজ হোসেন রিমন। ফিরোজ হোসেন রিমন। বাড়ি কোথায় আপনার? আমার দেশের বাড়ি পাবনাতে। আপনারটা না? হ্যাঁ তো আপনার চুলের ফ্যাশনটা দেখতে পুরোপুরি হামজা চৌধুরীর মতো। হ্যাঁ, আগে থেকেই ছিল, এখন হামজা চৌধুরী দেখার পরে অনুপ্রাণিত হয়ে এরকম রাখা। তো এটার পিছনে সময় কেমন ব্যয় হয় এরকম করার কিছু করে? অনেক সময় ব্যয় হয়, যেহেতু আমাদের বাংলাদেশে প্রচুর ওয়েদার ওই রকম না, রাস্তায় বেরোলেই ধুলাবালি এটা সেটা, অনেক যত্ন নিতে হয়। দিনে কতক্ষণ সময় ব্যয় হয় এটার পিছনে? তাও তো মনে করেন যে দিনের প্রতিদিন প্রায় 1.5-2 ঘন্টা চুলের পিছে যায়। হ্যাঁ, এতে করে কি প্র্যাকটিস বা লেখাপড়া একটু প্রবলেম হয় না একটু? আসলে তেমন কোনো কাজ নেই, তো কাজ শুধু খেলাধুলা, খাওয়া দাওয়া, ঘুম ভাড়া আর হচ্ছে পড়াশোনা। পড়াশোনা করতে চেষ্টা করতেছেন আপনি? আমি আছি গভর্নমেন্ট রোড কলেজ পাবনা, বিএ সেকেন্ড বর্ষ। আচ্ছা, আর ঢাকায় তো সম্মিলিত ক্লাবে এখানে প্র্যাকটিস করতেছেন আরামবাগ ফুটবল একাডেমিতে। হ্যাঁ, ঢাকায় কই থাকেন? আমি এখন থাকি যাত্রাবাড়িতে। লেখাপড়ার সমস্যা হয় না একটু পাবনায় কলেজ? যেহেতু পাবনা থেকে আসা, লেখাপড়ার একটু সমস্যা হয়, তারপরে এখন মানে নিতে হয়। কীভাবে অ্যাডজাস্ট করতেছেন? মনে করেন আমি এক্সামের আগে যাই পেশার পরে একটু বেশি পড়াশোনা, পেশার পরে বেশি, তখন মানে নিতে হয়। কোন পজিশনে খেলেন আপনি? আমি লেফট ব্যাক খেলি। হামজা তো খেলে ডিফেন্সিভ মিডফিল্ড বা হ্যাঁ। আপনি এদিকে ওই পজিশনে যাবেন না লিপে থাকবেন? না, যেহেতু আমার প্রথম থেকেই খেলা লেফট ব্যাক, আমি পজিশন ছাড়বো না। ছাড়বেন না, না? আচ্ছা, আপনি কোথায় খেলছেন ঢাকায়? আমি ঢাকাতে লিগ এখনও ওইভাবে খেলি নাই। এর আগে আমাদের হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় লিগ ছিল না, ওটা পুরো বাংলাদেশের মধ্যে আমরা গভর্নমেন্ট রোড কলেজ রানার আপ হয়েছি, ওইটাই। তা না ছাড়া আমার আর লিগ খেলা হয়নি। ম্যাচ খেলছেন ওখানে? হ্যাঁ, ওইখানে প্রতিটা ম্যাচ আমি খেলছি। গোল আছে নাকি? না, আমার গোল নাই, যেহেতু আমি ডিফেন্স। হাইট তো ভালো আছে, কর্নারে যাবেন, কিক যাবেন। হামজা তো গোল করছে ভুটানে। হ্যাঁ, দেখছি তো। আপনার এরকম ইচ্ছা নাই? ইচ্ছে তো আছে, সবারই তো ইচ্ছে থাকে, কিন্তু আমার যে পজিশন, আমার গোল করার চেয়ে মনে করেন যে গোল ঠেকানো বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু কথা হলো যে আপনি তো ফ্রি কিক নিতে পারেন হ্যাঁ ইচ্ছা করলে, পেনাল্টি নিতে পারেন। হ্যাঁ, হামজা তো ফ্রি কিক নাই। free kick নাই। যেটা হামজার মতো করছেন, খেলোয়াড়ি লাইফটা হামজার মতো কেমন হবে বলেন? হুম। মানে কি ফলো করতে, ফ্রি কিক নিতে চান কিনা, পেনাল্টি নিতে চান কিনা? হ্যাঁ, প্ল্যানটি তো মনে করেন যখন আমি বেস্ট ইলেভেনে থাকি, তখন যদি টাইফিকারে করায় অবশ্যই আমি প্ল্যানটি নেই, প্ল্যানটি মারিয়ে অনেক সময় ফ্রি কিকও মারি। তারপরেও দেখা যায় যে দলে সিনিয়র ভাইরা থাকলে তাদের প্রায়োরিটি বেশি, এই জন্য ওইভাবে যাওয়া হয় না। আপনারা ভাই বোন কয়জন? আমরা 3 ভাই বোন। আমি সবার ছোট, বড় বোর বিয়ে হয়েছে, মেজাপু এবার ডিগ্রি পাস করছে। একমাত্র ভাই আপনি? হ্যাঁ? হ্যাঁ, একমাত্র ভাই। বাবা কি করেন? আমার আব্বু, আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আব্বু মারা গেছে। তাহলে এখন আম্মা কি করেন? নাকি না, হাউস ওয়াইফ। সংসার চলে কিভাবে? সংসার চলে মনে করেন যে আমি বড় দুলাভাই টানে, চাচাতো ভাই আছে টানে, আমি খ্যাপম্যাপ খেলি, এ টাকা দিয়ে পড়াশোনার পাশাপাশি কাজও করি, কিছু এলাকায় থাকলে কাজও করি। এটা ওই যে মনে করেন সিজনাল কাজ। আমার এই যে এখন এই যে এখান থেকে স্ক্রিম আছে, ওই যে স্ক্রিম মেশিনে পানি দেয় না ধানে, স্ক্রিম আছে, ওইটা আমি চালাই। শ্যালো মেশিন যেটা বলে আর কি। হ্যাঁ, ছেলে মেশিন কয়টা চালান? কয়টা মেশিন আছে? একটা আছে। এটা চালালে কি পয়সা পাওয়া যায়? না, পয়সা না, আমরা হচ্ছে ধান নেই জমিতে, বিঘা প্রতি শিকি ধান নেই, ওটাতে সারা বছর খাওয়া চলে। ঘরে মনে করেন খাওয়া চললে অনেক কিছু। কি পরিমাণ ধান পান এটা এই দিয়ে? মানে মেশিনটা ক্যারি করে নিয়ে যান নাকি? না, ক্যারি করে নিয়ে যান। পানির লাইনটা দিয়ে দেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ে আছে আপনার পাইপ। হ্যাঁ, ড্রেন সিস্টেম। কেমন ধান পান এতে? আমার স্ক্রিম আগে বড় ছিল, এখন ঘনবসতির জন্য হচ্ছে বাড়িঘর হয়ে যাচ্ছে, স্ক্রিম কমে যাচ্ছে। তারপরে মনে করেন যে প্রতি বছর 40-50 মণ ধান পাই, ওটাতে সারা বছর খাওয়া চলে যায়। আর কি কাজ করেন পাশাপাশি? আর তেমন কোনো কাজ করি না। হামজা তো ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছে, আপনি কি বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন দেখেন না? অবশ্যই, যেহেতু ফুটবলার, অবশ্যই একজন ফুটবলের ভালো হওয়ার স্বপ্ন থাকে, ভালো লিগ খেলার স্বপ্ন থাকে, ন্যাশনাল টিমে খেলার স্বপ্ন থাকে, অবশ্যই ভালো কিছু করার স্বপ্ন আছে ইনশাআল্লাহ। আগে কেমন ছিল? সমান ছিল নাকি পুরানো ছিল? না, আমার জন্ম থেকেই চুল এরকম, আমি চুল ইয়ে করি নাই, কিন্তু মনে করেন যে তখন আগে রাখতাম ছোট ছোট, তো এরকম বোঝা যেত না, এত বোঝা যেত না। হামজাকে প্রথম কবে এটা করলেন? হামজাকে কথা কবে শুনছেন, কবে চুল এরকম করছেন? হামজা তো এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা দেখছি, কিন্তু তখন আর চুল রাখার ইয়ে ছিল না। যখন বাংলাদেশে আসলো যে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলবে আইডল, এই জন্য। এখন সবাই আপনি হামজা বলে ডাকে না? হ্যাঁ, এখানে একাডেমিতে সবাই, কোচ স্যার সবাই, সহপাঠীরা সবাই আমাকে হামজা বলে ডাকে। আর এলাকায় বলে গরিবের হামজা। গরিবের হামজা বলে? কেন গরিবের হামজা কেন বলে? আসলে আমি তো এলাকার বোঝেননি। এখন কথা হলো যেহেতু হামজার মতো চুল, এলাকায় সবাই হামজা বলে ডাকে,
আপনার দায়িত্ব বেড়ে গেছে না একটু? অবশ্যই কি করতে চান তাহলে আপনি? দায়িত্ব দিতে পারছেন কিভাবে নিজেকে? মনে করেন হামজা ভাই বাংলাদেশ ন্যাশনাল টিমে এবং সে স্টার প্লেয়ার, অনেক ভালো মানের প্লেয়ার, ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে। এখন ইচ্ছে ভালো কিছু, আমারও তার অনুপ্রেরণায় ভালো কিছু করার ইচ্ছে আছে। বাংলাদেশ ন্যাশনাল টিম বা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ভালো কিছু করার ইচ্ছে আছে। বয়স কত হয়েছে আপনার? আমার বয়স চলে 19। এখন তো আন্ডার 19 না খেলে আন্ডার 23 খেলার চান্স আছে যদি ভালো খেলতে পারে। হুম। আর এমনি ঢাকাতে কোনো প্রিমিয়ার লিগ কোথাও পাইনিয়ার লিগ কোথাও কোনো না না, আমি ঢাকাতে আসছি নতুন, কদিন হলো? এই 3-4 মাস। এলাকায় খ্যাপ খেলে পয়সাপাতি কেমন পান? টুকটাক হয় আমাদের পাবনা, আর আমাদের পাবনা জেলাতে মূলত আমাদের প্রিমিয়ার পাবনাতে তেমন লিগ চলে না, ওই টুর্নামেন্ট চলে, টুর্নামেন্ট খেলে হয় কিছু হয়। কেমন পায়? এই মনে করেন যে পার ম্যাচ 2000-2500 এটা মোটামুটি খরচ চলে যায় না? মোটামুটি খরচ চলে যায় একটু। আচ্ছা ঠিক আছে হামজা ভাই, থ্যাংক ইউ। আপনার শুভ কামনা করলাম। হামজার মতো আপনাকে হামজার এগোতে হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ বলেন হামজার চেয়ে ভালো করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভালো কিছু করবো, হামজার চেয়ে ভালো করবো। হামজার চেয়ে ভালো কিছু।